আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিরুল ভাই ফের কোথায় চলে গেল? আচ্ছা, চাচাজি কোথা থেকে তাহলে সবকটা জি, হবে? ওই তো 19 নম্বর। পূর্বে মুকাত্তাত কাল সবক দেওয়া ছিল তাই তো নাসিমুল চাচা? জি জি জি, কাল এটা সবক দেওয়া ছিল, মাশাআল্লাহ। আপনি তাহলে এটা একটু ফাঁক টাইমে দেখে করে নেবেন, ঠিক আছে হুম হুম চাচাজি? জি জি তাহলে সবক নাম্বার 20 শুরু হবে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলেন সবক নাম্বার 20, পুর এবং বারিক অক্ষর সমূহের বর্ণনা। পুর এবং বারিক অক্ষর সমূহের বর্ণনা। জি, হরুফে মুস্তালিয়া। হরুফে মুস্তালিয়া হচ্ছে পুর অক্ষরকে হরুফে মুস্তালিয়া বলা হয়, বুঝতে জি পেরেছেন? জি 29 টোটাল আরবি অক্ষর কতগুলি চাচাজি? 29টি। জি, 29টি অক্ষর। জি জি ভাই, হরুফে তাহলে আরবি হরুফ মোট 29টি। এই 29টি অক্ষর দুই ভাগে ভাগ করা হয়েছে, বুঝতে পেরেছেন? জি। 29টি অক্ষর কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে দুই ভাগ করা ভাগে। হয়েছে। একটা ভাগের নাম কি এখানে দিয়েছে? হুরুফে মুস্তালিয়া। হুরুফে মুস্তালিয়া। জি, একটা ভাগের নাম হুরুফে মুস্তালিয়া। আর হুরুফে মুস্তালিয়া হলো কটি? 7টি। তাহলে টোটাল আরবি অক্ষর কতগুলি? 29টি, তার মধ্যে 7টি বাদ গেলে 22টি। জি, আরবি অক্ষর 29টি। 29টি অক্ষর দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগের প্রথম ভাগটার নাম হলো হুরুফে পুর। মুস্তালিয়া। হুরুফে মুস্তালিয়া। মুস্তালিয়া। মাশাআল্লাহ, হুরুফে মুস্তালিয়া। জি, আর হুরুফে মুস্তালিয়া তাহলে কটা? 7টি। হুরুফে মুস্তালিয়া 7টি। দেখেন, হরফে মুস্তালিয়া 7টি। কি কি এই 7টি? দিয়েছে 7টি অক্ষর কি কি সেটা এখানে দিয়েছে। 1 নম্বর হলো খ, জি হুম। 2 নম্বর হলো সদ। কি? সদ। চুয়াদ। 3 নম্বর দদ। জি। 4 নম্বর গইন। গণিত। 5 নম্বর ত। তো 6 নম্বর কফ। কক। আর 7 নম্বর কি? জ। জ। জি, হরফে মুস্তালিয়া তাহলে 7টি। 1 নম্বর খ, 2 নম্বর সদ, 3 নম্বর দদ, 4 নম্বর গইন, পাঁচ গণিত। নম্বর ত, তো 6 নম্বর কফ, কক। 7 নম্বর দদ। জ জ। জ সরি জ। জ। জি, জ। এই 7টি অক্ষর একত্রিত করে একটা শব্দ বানানো হয়েছে। সেই শব্দটা আপনারা জি মুখস্থ করলে এই 7টি আপনাদের জেহেনের ভিতরে থেকে যাবে। এখানে কি বলছে?
যেগুলো যেগুলোকে সর্বদা পুর পড়তে হয়, মানে হুরুফে মুস্তালিয়াকে কিভাবে পড়তে হয় সেটা এখানে বলছে। হুরুফে মুস্তালিয়াকে সর্বদা পুর পড়তে হয়, বুঝতে পারছেন? হুরুফে মুস্তালিয়াকে তাহলে সর্বদা কি পড়তে হয়? পুর পড়তে পুর হয়। জি। আর এই যে হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষর, এই 7টি অক্ষর একত্রিত করে একটা শব্দ বানানো হয়েছে। সেই শব্দটির নাম জি হলো খুস্স জগতিন ইজ। খ, খুশা জি এখানে দেখেন 7টি অক্ষর এখানে আছে, দেখেন খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। এই 7টি অক্ষর, উপরে 7টি অক্ষর, নিচে পরস্পর এসে একটা শব্দ বানানো হয়েছে। সেই শব্দটি কি হলো? খুস্স জগতিন কিজ। কি বলবেন? খুস্স জগতিন কিজ। এটা এবারে ভেঙে বানান করে বলে দিচ্ছি, শুনে নেন। খ, সদ পেশ, খুস। আর সদের উপরে আছে তাসদিদ। জি তাসদিদওয়ালা অক্ষর দুবার পড়তে হয়। হুম এটা আপনাদের হয়নি তো এখনো? হ্যাঁ জি, এটা হয়ে গিয়েছে, এই উপরে হয়ে গিয়েছে। তো খ, সদ, খ সদ পেশ খুস। আর সদের উপরে কি আছে? তাসদিদ। তাসদিদ দুবার পড়তে হয়। তাহলে খ সদ পেশ খুস, স যাব স, খুস স। খ সদ পেশ খুস, স যাব স, খুস স। খুশ জি, তারপর দেখেন জদ জবর জ, গইন জবর গ, জ গ, হুস্স জ গ, হুস্স জ গ। বুঝে আসছে? হুস্স জি জ গ, তদুজের 3, জগ 3, জগ 3, জগ 3, জগ 3। জগতিন তাহলে একসঙ্গে পড়লে খুশ হুস্স খুশা জগ জগতিন 3, হুস্স জগ 3, তাদুজের 3, তদুজের 3, হুস্স জগ 3। তারপর দেখেন কব জজের, কব জজের কিজ, কব জজের কিজ, হুস্স জগতিন কিজ। বুঝে এসছে? জি জি। খুশ তাহলে এই 7টি অক্ষরের একত্রিত কি হয়? হুস্স জগতিন কিজ। মনে রাখবেন, হুস্স জগতিন কিজ। এইটা আপনারা মুখস্থ করলে, করতে পারলে ওই 7টি অক্ষর বলতে আপনাদের সহজ হবে। না হলে বলতে বলতে ভুলে ফেলে দেবেন যে 7টি অক্ষর কি কি। বুঝতে পারছেন? জি তাহলে কি হবে? খুস্স জগতিন কিজ। আচ্ছা, তাহলে এইগুলো সবার বুঝে এসছে। এগুলো এগুলোর ব্যাপারে কি বলছে দেখেন, এগুলো ছাড়া হুরুফে মুস্তাফিলা 22টি, যেটা নাসিবুল চাচা বলছিলেন। 7টি হলো হুরুফে মুস্তালিয়া, আর 22টি কি? হুরুফে মুস্তাফিলা। মুস্তাফিলা জি, বাকি থাকে 22টি। 22টি অক্ষরকে কি বলে? হুরুফ মুস্তাফিলা, মুস্তাফিলা। আর 7টি অক্ষরকে কি বলে? মুস্তালিয়া। স- একটা হলো, মুস্তালিয়া 7টি অক্ষরকে বলে মুস্তালিয়া, আর 22টি অক্ষরকে বলে মুস্তাফিলা। মুস্তালিয়া আর মুস্তাফিলা, মনে থাকবে। জি মুস্তালিয়া হলো পুর অক্ষরকে বলা হয়, 7টা পুর অক্ষরকে মুস্তালিয়া বলা হয়। আর মুস্তাফিলা বারিক অক্ষরকে বলা হয়, 22টি বারিক অক্ষরকে মুস্তাফিলা বলা হয়। দেখেন 22টি, যেগুলোকে বারিক করতে হয় এখানে। কিন্তু এখানে আরো একটা বলছে দেখেন, কিন্তু, কিন্তু আলিফ, কিন্তু কি? আলিফ, আলিফ আল্লাহ শব্দের লাম, আল্লাহ শব্দের কি? লাম। লাম এবং ও র কে, র, এবং কি র, র কে, মানে এই 3টে অক্ষরকে, 22টি অক্ষরের মধ্যে এই 3টি অক্ষরকে
কখনো পুর এবং কখনো বারিক পড়তে হয়। কখনো পুর এবং কখনো কি বারিক পড়তে হয়। বুঝে আসেনি? হরুফে মুস্তালিয়া সাতটি, ওর পালা হয়ে গিয়েছে। বাকি থাকে হরুফে মুস্তাফিলা। হরুফে মুস্তাফিলা হলো 22টি। হরুফে মুস্তাফিলা 22টির মধ্যে 3টি অক্ষর এমন আছে যে 3টি অক্ষর কখনো পুর হবে এবং কখনো বারিক হবে। কখনো পুর হবে এবং কখনো কি বারিক হবে। সেই বারিক হবে। সেই 3টি অক্ষর এখানে বলছে, সেই 3টি অক্ষর এখানে বলছে। 3টি অক্ষরের মধ্যে এক নম্বর অক্ষর কোনটা? আলিফ। 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 2 নম্বর অক্ষর আল্লাহ শব্দের লাম। লাম। না, শুধু লাম লাম। নয়, শুধু লাম নয়, ভুল ভাবছেন। আল্লাহ লিখতে গেলে যেই লাম ব্যবহার হয়, আলিফ লাম, লাম, এই লামটা বুঝতে পেরেছেন? আল্লাহ শব্দের ভিতরে যেই জি। লামটা আছে ওই লামটা জি। এখানে বলছে আল্লাহ শব্দের লাম। 2 নম্বর কি আল্লাহ শব্দের লাম। লাম। 3 নম্বর হচ্ছে আল্লাহ শব্দের মিম। আল্লাহ শব্দের মিম আছে। 3 নম্বর র। হুম। 3 নম্বর র। র। ও। 3 নম্বর র। তাহলে 22টি অক্ষরের মধ্যে 3টি অক্ষর কখনো পুর হয় এবং কখনো বারিক হয়। সেই 3টি অক্ষর কি কি? আলিফ। আলিফ আলিফ আল্লাহ শব্দের লাম আর র। আর র। জি, আলিফ আল্লাহ শব্দের লাম আর র। বুঝে এসছে এখন তাহলে? জি। চলেন সামনের দিকে এগিয়ে পড়ি। শোয়েব ভাই কিছু বলছেন? বলছি পুরের কাজটা কি? পুরে পুরের কাজটা কি আমি পুরের কাজটা হলো মুখটা, ঠোঁটটা গোল করা। পুরের কাজ হলো ঠোঁটটা গোল করে পড়া। বুঝতে পারছেন? জি 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 বলছি। জি, পুরের কাজ কি হবে? মুখটা গোল করে পড়তে হবে, ঠোঁটটা গোল করে পড়তে হবে। দেখেন এবারে, আর বারিক 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 হলো মুখটা খুলে পড়তে হবে। ওগুলো পরে আসবে এমনিতে, তো এখন জেনে নিচ্ছেন আরো ভালো কাজ করছেন। পুর হলো মুখটা গোল করে পড়তে হবে, আর বারিক কি মুখটা খুলে পড়তে হবে। যেমন দেখেন, উদাহরণগুলো দেখেন। হ জবর খ, লাম জবর লা, কব জবর ক, খ লা ক, খ লা ক। খলক। খলক। খটা পড়ার সময় কিরম পড়তে হচ্ছে? খ, তাই না? খ। মুখটা একটু, জি। ঠোঁটটা একটু কি হচ্ছে? ঠোঁটটা একটু গোল হচ্ছে, তাই না? হুম। খটা পড়ার সময় ঠোঁটটা একটু গোল হচ্ছে। আর লামটা পড়ার সময় মুখটা কেমন হচ্ছে একটু দেখেন। লামটা পড়ার সময় লা, লামটা পড়তে গেলে কিরম পড়তে হচ্ছে? লা। জি, এ দেখেন উপরের লাইনে যেগুলো লাল কালি দেওয়া আছে সেগুলো হচ্ছে পুর অক্ষর। আর যেগুলো এই এই একটা অন্যরকম সবুজ কালির মতো, আকাশি কালার কালির মতন দেওয়া আছে, এই কালিটা কি? এটা হলো বারিক অক্ষর। দুটো পুর এবং বারিকের মধ্যে পার্থক্য করেছে, পড়ার সময় খেয়াল করবেন। ঠিক আছে? যেমন পড়ছি দেখেন, খলা ক, খলা ক, খ, খ, লা, ক, খ, লা, ক। বুঝে এসছে সকলের? জি। আলহামদুলিল্লাহ। খটা পড়ার সময় মুখ গোল হচ্ছে, লামটা পড়ার সময় মুখ খুলে যাচ্ছে, আবার কফটা পড়ার সময় ঠোঁটটা একটু গোল হচ্ছে। তো এইটাই হচ্ছে পুর এবং বারিকের পার্থক্য। তাহলে কিভাবে পড়বেন? খলা ক, খলা ক। দেখেন তারপরে দেখেন, ইয়াহুজ্জু, ইয়াহুজ্জু, ইয়াহুজ, ইয়াহুজ। যখন জটটা পড়তে যাচ্ছি, হাটা যখন জদের সঙ্গে মিলছে তখন কি মুখটা একটু গোল হচ্ছে, তাই না? জি। ইয়াহুজ্জু, ইয়াহুজ্জু। তাসদিদ অক্ষর দুবার পড়তে হয়, তো বুঝতে পেরেছেন তো? জি। সেই জন্য ইয়াহুজ্জু পড়ছি। ইয়া, ইয়া জবর ইয়া, হা জপেশ হুজ, জপেশ জু।
ইয়াহুজ্জু, ইয়াহুজ্জু। তারপরে দেখেন ইয়াকতাউ, ইয়াকতাউ, ইয়াক, ইয়াক, ইয়াটা কফের সঙ্গে পড়া হচ্ছে, কিন্তু যখন কফটা উচ্চারণ হচ্ছে তখন কি মুখটা একটু গোল হয়ে যাচ্ছে। ইয়াক তাউ, ইয়াক তাউ, ইয়াক তাউ। বুঝতে পেরেছেন? ইয়ার কারণে একটু ওখানে সন্দেহ হতে পারে, কিন্তু কফ, কফ পড়েন, কফ বলেন, কফ বললে বুঝতে পারবেন ঠোঁটটা গোল করে পড়তে হবে। সেই জন্য ইয়াক তাউ, ইয়াক তাউ, ইয়া কফ জবর ইয়াক, ত জবর ত, ইয়াক ত, আইন পেশ উ, ইয়াক তাউ, ইয়াক তাউ। ভালো ভাই কিছু বলছেন? জি জি, আমি বুঝতে পারলাম। তাতে বলেন। মিউটটা বন্ধ করতে মনে ছিল না। জি, বলছি আপনার সাথে সাথে আমি পড়ছিলাম বলে মিউট করিনি, আমি মিউটটা ভুলে গেছি করতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে ভালো। তা জি বুঝতে জি পারলে তো নিজে নিজে অবশ্যই পড়তে পারবেন। আচ্ছা দেখেন, জি। তারপরে দেখেন ইয়াজ রিবু, ইয়া জজ জবর ইয়াজ, রজের রি, বাপেশ বু, ইয়াজ রিবু, ইয়াজ রিবু, ইয়া জজ জবর ইয়াজ, রজের রি, ইয়াজ রি, বাপেশ বু, ইয়াজ রিবু। তারপরে দেখেন জিল্লান, জ, জ লামজের জিল, জ লামজের জিল, লাম দুজাবর লান, জ লামজের কি জিল, আর লাম দুজাবর লান, জিল্লান, জিল্লান। তারপর দেখেন মাগরিব, মাগরিব, মিম ওয়াইন জাবর মাগ, মিম ওয়াইন জাবর কি মাগ, র বাজের রিব, মাগ রিব, মিম ওয়াইন জাবর মাগ, র বাজের রিব, মাগ রিব, মাগ রিব। বুঝতে পারছেন? তারপরে দেখেন ইয়াখ তফু, ইয়াখ তফু, ইয়া খ জবর ইয়াখ, ইয়া খ জবর ইয়াখ, ত জবর ত, ইয়াখ ত, ইয়া খ জবর ইয়াখ, ত জবর ত, ইয়াখ ত, ফাফেশ ফু, ইয়াখ তফু, ইয়াখ তফু। সকলের বুঝে এসছে তাহলে? জি। মাশাআল্লাহ, কারো কোনো ডাউট নেই তো? ডাউট থাকলে বলেন। সহজ পড়া আজকের, পুরো একদম সহজ পড়া আজকে, পুরো একদম সহজ পড়া। তাহলে কি পিছনে পড়া ধরবো? সবক নাম্বার 19 পিছনে পড়া ছিল। হরুফে কি? হরুফে মুকাত্তাত। হরুফে মুকাত্তাত কাকে বলে তাহলে? কে বলতে পারবেন হরুফে মুকাত্তাত কাকে বলে? নিম্নলিখিত অক্ষরগুলোকে পৃথক পৃথক ভাবে পড়তে হয়। এই নিম্নলিখিত অক্ষরগুলোকে পৃথক পৃথক ভাবে পড়তে হয়। যেমন আলিফ লাম মিম। টান দিয়ে পড়েন, টান দিয়ে পড়েন, নাসিবুল চাচা টান দিয়ে পড়েন। আলিফ লাম মিম। আপনি টান তো দিলেন, কিন্তু মিমের উপরে গুন্নাটা কে করবে চাচাজি? খেয়াল করছেন না? আবার পড়েন। আলিফ লাম মিম। জি, আউল ভাই তারপর একটা পড়েন। আউল ভাই পড়েন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম র। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। জি। আচ্ছা মনিরুল ভাই তার পরেরটা পড়েন। আলিফ লাম রা। আচ্ছা শোয়েব আলী ভাই আপনি প্রথমটা পড়েন। আলিফ ই আপনার কথা শুনতে পাইনি শোয়েব ভাই। আলিফ লাম মিম। জি এবারে একটু একটু শুনতে পেয়েছি। প্রথমে লাম টান দিতে হবে, মিম গুণনা করতে হবে, তারপরে মিম টানও দিতে হবে। মিম টান দিতে হবে। এটা হলো কি হুরুফে মুকাত্তাত, হুরুফে মুকাত্তাত এমন ভাবে পড়তে হবে। তারপরে কি আছে, সাকিন সাকিন অক্ষরের অক্ষরের পর পর তাজদিদ অক্ষর আসলে কি করতে হবে? সাকিন অক্ষরের পর পড়া তাজদিদ হয় অক্ষর না, আসলে কি সাকিনটাকে করতে ধরা হবে? যাবে না। পড়া হয় না তো। সাকিনটা তাসদিদ অক্ষর ছেড়ে দিয়ে পড়তে হবে। সাকিন অক্ষর বাদ দিয়ে সাকিনের তাজদিদ অক্ষর অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এটা গুছিয়ে বলতে হ্যাঁ। হবে তো, তাহলে কে বুঝতে জি পারবে? জি গুছিয়ে বললে তবে তো মানুষ বুঝতে পারবে। তাহলে জি। তাজদিদ অক্ষরের পূর্বে সাকিন অক্ষর আসলে সাকিন অক্ষরটা বাদ দিয়ে ডাইরেক্ট তাজদিদ অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। পড়তে হয়। মিলিয়ে পড়তে হবে। জি। যেমন চাচাজি প্রথমটা পড়েন। কপ বাজের কি, ওটা বা কি জবর বা। চাচাজি, ওটা কি আরেকবার ভালো করে দেখে বলেন। কাপ 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 বাজের কি, বা জবর বা। তারপরে কাপ অক্ষরটা কি? আপনি ভুল বলছেন চাচাজি, খুব ভুল হচ্ছে আপনার। দুটো অক্ষরই আপনি ভুল বলেছেন। তা, কিত্তা, জি কিত্তা। জি, পড়াগুলো একটু ভালো করে দেখবেন চাচাজি। আচ্ছা হাবুল ভাই তারপরেরটা পড়েন। ইজ্জ। মনিরুল ভাই তারপরেরটা হামজা পড়েন। জজের ইজ, জ জবর জ। ইজ্জ। মনিরুল ভাই তারপরে। হুররা। কুর র। অব রপেশ কুর, র জবর র, কুর র। হুররা। প্রথমে রিডিং পড়বেন তারপরে বানান করবেন। শোয়েব আলী ভাই তারপরেরটা পড়েন, শোয়েব আলী ভাই। খত্তা, খত্তা জবর খত, খত্তা জবর খত, তাপেস্তু, খত্তু। ভুল হয়েছে, একটা অক্ষর আপনি ভুল ওটা জিম, বলেছেন। ওটা জিম। জিম জিম আমি তা জবর জাত, তাপেস্তু, জাতু। আমি ওই জন্য বারবার বলছি, দেখেন অক্ষর না জিম চিনলে যা কিন্তু জবর। বিশাল 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 ক্ষতি। অক্ষর চিনতে হবে, বুঝতে পারছেন? তাহলে ওটা কি হবে? পায়ের উপরে পড়তে হবে। জাত্তু। জাতু। বানান করেন। জাতু। জিম তা জবর জাত, তাপেস্তু, জাতু। মাশাআল্লাহ। তারপরে কি, কিছু অক্ষর লেখা হয় পড়া হয় না, তাই না? পড়া হয় না। হয়। যেমন পড়েন, জি। চাচাজি পড়েন প্রথম। দাল, ইয়া খারা জবর। দাল ইয়া খারা জবর দা। আমি ওই জন্য প্রথম বলেছি কিছু অক্ষর লেখা হয় কিন্তু পড়া হয় না। কালকেও বলে দিয়েছিলাম দাল, উপরে, দাল উপরে ইয়া, সেটা দিয়েছে দাল কিন্তু খারা আসলটা জবর। নিচে দিয়েছে। দাল খাড়া এটা যাবরে দা। বুঝতে পারছি না। দাল খারা জবর দা, তাহলে ইয়াটা পড়া হয় না। জি। আচ্ছা হাবুল ভাই তারপরটা পড়েন। ফা আ ফা। ভালোভাবে পড়েন। ফা ইন জবর ফা। ফা। ভাই বা একবার হবে তো, ওটা তো তাসদিদ নয়, সাকিন, একবার পড়তে হবে। জি। ফা ইন জবর ফা। ফা আইন জবর ফা, একটু ধাক্কা দেওয়াতে হবে। ফা। ফা আইন জবর ফা। জি। ফা ইন জবর ফা।  ফা।  ফা  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 ফা
আচ্ছা, মনিরুল ভাই তারপরটা পড়েন, ওয়াল বানান করেন। ওয়াও লাম জবর ওয়াল শোয়েব ভাই তারপরটা পড়েন। দাল লাম পেশ দুল। জাল লাম পেশ জুল। আচ্ছা চাচাজি লাস্টেটা পড়েন। লাম খাড়া জবর লা, টান দেন, টান দেন। লাম খাড়া জবর লা, জি মনে রাখবেন, মনে রাখবেন, আপনাকে একটু আগেই বলে দিয়েছিলাম, ফের ভুলে গেছিলেন আপনি। খাড়া জবর কি আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ টান দিতে হবে। লাম বোঝা খাড়া জবর লা, জি। তারপরে কি আছে? তাসদিদ যুক্ত অক্ষরকে পূর্বে অক্ষরে কোনো হরকত না থাকলে তা লেখা হয় কিন্তু পড়া হয় না। ভালোই বোঝেন। তাসদিদ যুক্ত জি অক্ষরের পূর্বে, তাসদিদ যুক্ত অক্ষরের পূর্বে অক্ষর, তাসদিদ যুক্ত অক্ষরের পূর্বের অক্ষর কোনো হরকত জি না থাকলে তা লেখা হয় কিন্তু পড়া হয় না। যেমন পড়েন, হাবল ভাই পড়েন। জি ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, ওয়াল্লা। আচ্ছা নাজিবুল চাচা পড়েন, নাজিবুল চাচা তারপরেরটা পড়েন। বা, বা লাম, বা লাম জের বিল, লাম খাড়া জবর লা, বিল্লা, বানান করেন। বা লাম জের বিল, লা খাড়া জবর লা, বিল্লা, বিল্লাহ। বিল্লা, মনিরুল ভাই তারপরেরটা পড়েন। কুররা কাফ রা জবর কি কর করে কুররা হলো? মনিরুল ভাই আপনি একটু বলে দেখান কি করে কুররা হলো। কাফ রা জবর কর কি কি অক্ষর রা আছে ওখানে? জের রি কুররি কাফ রা জবর কর রা জের রি কুররি এখনো ওটা বলছেন র ওটা র? নয়, ওটা র ওটা র নয় নয়, মনিরুল ওটা ভাই, ওটা হলো দাল। কি ব্যাপার মনিরুল ভাই, এত দূরে এসে ভুলে যাচ্ছেন? কিছু মনে করবেন না, ওরকম হয়ে থাকে, বুঝতে পারছেন, ওরকম হয়ে থাকে। ইলিমের খাসিয়াত, ইলিমের অভ্যাস হলো ভুলে যাওয়া, বুঝতে পেরেছেন? ইলিমের অভ্যাস হলো ভুলে যাওয়া, চর্চা না থাকলে ভুলে যাওয়া, সেই জন্য চর্চা করতে হবে। মানে সবসময় ইয়াদ রাখতে হবে, পড়তে হবে, চেষ্টা করতে হবে, পিছনের পড়াগুলো দেখতে হবে, না হলে আপনি ভুলে যাবেন। তাহলে ওটা কিরকম হবে মনিরুল ভাই পড়েন। কাপ দাল জবর কাদ, দাল জের দি, কাদ দি। কাতি জি। শোয়েব ভাই তারপরে পড়েন, শোয়েব ভাই লাস্টেরটা। পানিটা দে তো। হা সিন যে সিসা, সিসা। তিসা। মাশাআল্লাহ। মোটামুটি আলহামদুলিল্লাহ সকলের সবক মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। নেক্সট টাইম চেষ্টা করব আরো ভালোভাবে সবকটা কিভাবে তৈরি করা যায়, বুঝতে পারছেন? জি, মনে থাকবে তো? ইনশাআল্লাহ। কালকে চেষ্টা করবেন আরো ভালোভাবে সবকটা কি করে তৈরি করা যায়। আর সকলে অবশ্যই অবশ্যই পিছন ইনশাআল্লাহ। থেকে যত সবক আপনাদের হয়েছে, অর্থাৎ 1 নম্বর সবক থেকে নিয়ে এই 20 নম্বর সবক পর্যন্ত একটু একটু করে দেখবেন। না হলে আমি যে একটু আগে বললাম, ইলমে জ্ঞান শিক্ষার কমজোরি হলো কি? ভুলে যাওয়া। যদি শিক্ষার কমজোরি ভুলে যাওয়া না হতো তাহলে তো অনেকজন সারা জীবন ধরে পড়ছে, তাহলে সব জিনিস তো তাদের মাথা থেকে যেত, তাই না মনিরুল ভাই? জি জি কিন্তু তার মানে এটা নয় যে গাফলুতি করবেন, অর্থাৎ আপনি কি করবেন, যেটাকে বলে কুঁড়ে মো, বুঝতে পেরেছেন? এটাকে কি বলে? কুঁড়ে মো। তো জি যেটা বলছিলাম, তো অবহেলা করবেন না, বুঝতে পেরেছেন ভাই? অবহেলা করবেন না। পিছনে যত সবক হয়ে গিয়েছে সমস্ত সবকগুলোকে বারবার দেখবেন, যে আপনি জানেন যে আপনার কোন সবকটা আপনার দুর্বল,
দেখেন, বাড়িওয়ালা জানে যে বাড়ির খবরটা কি, তাই না? বাড়িওয়ালাই তো বুঝতে পারবে পুরনো যে সবকগুলো, জি পুরনো সবকগুলো কিভাবে পাবো? বলতে কিভাবে পিডিএফ পাবেন আছে, কেন, পিডিএফ আছে। ভিডিও তো দেয়া আছে। আপনি ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে আপনি যদি দেখেন, চেক করে দেখেন, তো ওখানে হয় আমার ভিডিও পেয়ে যাবেন, না হলে অন্য কারোর ভিডিও পেয়ে যাবেন। কারোর না কারোর ভিডিও তো পাবেন। বুঝতে পারছেন ভাই নাজিবুল চাচা জি? জি জি জি। দেখবেন আপনি কত নম্বর সবকটা করতে চাচ্ছেন, তো সেই ভিডিওর ভিতরে গিয়ে দেখবেন ওই, ধরেন আপনি 15 নম্বর সবকটা আপনি পড়তে যাচ্ছেন, তো ইউটিউবে গিয়ে আপনি 15 নম্বর সবকটা, অত ভিডিওর মধ্যে আপনি 15 নম্বর সবকের ভিডিওটা খুঁজবেন বা কাউকে বলবেন, তিনি আপনাকে খুঁজিয়ে দেবে। তো যাই হোক, ব্যাপার হচ্ছে এটাই যে কেউ গাফলুতি করবেন না। একটু সময় পেলে পিছনের পড়াটা একটু একটু করে দেখবেন। আপনি নিজে জানেন যে আপনার কত নম্বর সবকে কোন জায়গায় আপনার দুর্বল আছে, আপনার কাঁচা আছে, বুঝতে পারছেন? জি নিজেই জানে নিজের অবস্থাটা কি, সেই জন্য প্রত্যেকে নিজের যেই জায়গায় কাঁচা আছে, যেই জায়গায় দুর্বল আছে সবকে, সেই জায়গাটা পাকা করবেন। না হলে পরে গিয়ে আপনি কিছু বুঝতে পারবেন না, আপনি ভুলভাল পড়বেন। বুঝতে পারছেন? তাহলে আপনার জি। পাকাপোক্ত হলো না। দেখেন, আমরা তো পড়াবো, কিন্তু আপনাদের যথেষ্ট চেষ্টা থাকতে হবে। আমরা কি পড়ার মধ্যে কোনো কমতি করছি ভাই? না বলেন। না। না হুজুর, না। আমরা আপনাদের জিজ্ঞাসা করছি, আমরা আপনাদের যথেষ্ট বোঝাচ্ছি, আপনাদের থেকে জিজ্ঞাসাও করে নিচ্ছি যে আপনারা পড়তে পারছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা, আপনাদের ধরিয়ে ধরিয়ে বলে দিচ্ছি। এবারে কি আপনাদের একটু খেটে, একটু কষ্ট করে সবকটা তৈরি করে নিতে হবে। না হলে তো আমরা তো আর আপনাদের পুরোপুরি মাথার ভিতরে ঢুকিয়ে দিতে পারবো না। ওটা আপনারা একা একা পড়ে, একা একা চেষ্টা করে আপনারা নিজেদের সবকটা তৈরি করে নেবেন। ঠিক আছে ভাই? আমাদের জি দ্বারা হুজুর। যতটুকু হয় ততটুকু ইনশাল্লাহ আমরা করব। তো আপনাদের, কাল কালকে হুজুর দোয়ার ক্লাস হবে তো নাকি? জি কালকে তো দোয়ার ক্লাস। হুম। আর ওটা জিজ্ঞাসা করেছেন হুজুর কবে যাবে হুজুর? হ্যাঁ, কবে আমরা যাব তাই তো ভাই? হুম। আমরা হচ্ছে শনিবার যাব। কোথায়? শনিবার। আমরা শনিবার বিশ্ব ইজতেমাতে যাওয়া হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ওই ক্যান্টিনটার নাম কি, আপনারা যে ক্যান্টিনে থাকবেন? এখনো পর্যন্ত ক্যান্টিনটা জেনে ওঠা হয়নি, আমি আজকের কিংবা জেনে, এখনো টাইম আছে তো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদেরকে বলে দেবো। ক্যান্টিনটা ঠিক এখনো আছে, ঠিক ঠিক আছে। করে বলছি ওঠেনি, হুজুর বুঝতে পারছেন? তাহলে 3 দিন ক্লাস অফ থাকবে নাকি, তাহলে শনিবার ক্লাস অফ থাকবে নাকি হুজুর? জি ইনশাআল্লাহ শুক্রবার শনিবার ওই শনিবার। ইজতেমা কদিন ইনশাআল্লাহ ক্লাস একটু অফ থাকবে, বুঝতে পারছেন, যেহেতু বিশ্ব আপনারা ইজতেমা বলে তো দিবেন তাহলে ক তারিখে, হ্যাঁ, কটা? ক তারিখে ক্লাস চালু হবে সেটা একটা বলে দিবেন, ধরুন 2, প্রত্যেক 3, ব্যাচে 4, প্রত্যেক 5। ব্যাচে প্রত্যেক ব্যাচে যেমন হ্যাঁ। প্রতিদিন ভয়েস করে দেওয়া হয় যে সকলে ক্লাসে আসবেন, আপনাদের সঠিক সময়ে ক্লাস চালু হবে, যেরকম ভয়েস করে দেওয়া হয় না, হুম হুম ওরকম ইনশাল্লাহ ভয়েস করে দেওয়া হবে প্রত্যেক গ্রুপে। হুম, সেটাই করে দেবেন, কোনো অসুবিধা নেই। তাহলে প্রত্যেকে কাল দোয়াটা করে আসবেন, ঠিক আছে ভাই? জি। জি ভাই। জি হুজুর। সকলে তাহলে আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, বুঝতে জি পারছেন? আর হুজুর। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, আপনারা টাইম এখন প্রচুর আছে, বুঝতে পারছেন? কারো কিছু বলার থাকলে বলেন, কারো কিছু হ্যাঁ না, জিজ্ঞাসা করার থাকলে। বলছি কালকে যে জুয়ার ক্লাসটা হবে না হুজুর, জি। ওর সঙ্গে এই পড়াটাকে একবার ধরে নেবেন। যদি কিছু ভুল ভ্রান্তি থাকে তারপরের দিন ঠিক করে নেবো আমরা। হ্যাঁ যাই হোক। তো কালকে সকলে, কালকে তাহলে সকলে দোয়া এবং এই সবকটা করতে পারবেন তো? না, এই সবকটা একটু ধরে রেখে দিবেন, তারপরের দিন ভালোভাবে দিয়ে দেবেন। যেটা একটু মানে ভুল ভুল থাকলে ঠিক পরের আছে, দিন ঠিক একটু আছে, ভালো কালকে করে করে তাহলে, দেবো। মানে একটু ধরে নেবেন, কালকে তাহলে দোয়ার একটু ক্লাস ধরে হয়ে, নেবেন। জি দোয়ার ক্লাস হয়ে যাওয়ার পরে আপনারা মনে করে দেবেন হুজুর সবকটা আর একবার একটু বলে দেন, তাই তো হাবল ভাই? জি জি জি। জি। আপনি একটু ধরে নেবেন, তারপরের দিন একটু ভালোভাবে ধরে নেবেন। ঠিক আছে শোয়েব ভাই, ঠিক আছে ইনশাল্লাহ আপনারা একটু মনে করে দেবেন তাহলে, ঠিক আছে ভাই? জি। জি জি। জি ভাই। আপনারা জি আমাদের জন্য আসসালামু দোয়া আলাইকুম। করবেন, তাহলে আমাদের একাডেমির জন্য দোয়া করবেন।
ঠিক আছে ভাই? আপনাদের একাডেমি আরো উন্নত হোক। মাশাআল্লাহ, আমি রেকর্ডিংটা তাহলে বন্ধ করে দিচ্ছি, আর আমার জন্য খাস করে দোয়া করবেন। আমাদের আপনি জন্য দোয়া করবেন সবার জন্য আমাদের দোয়া